আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি এমডক্স এর পক্ষ থেকে আমি ফারিয়া। আজকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও দেখাবো এন্ড সেই ভিডিও হতে যাচ্ছে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন নিয়ে। হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখন কিন্তু আমরা এখানে অপশনগুলো দেখব। আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে, ব্রাশ, ইরেজার, সিলেক্ট, ক্যান্সেল, রিস্টোর, ইনসার্ট, টুল। তার সাথে সাথে কিন্তু এই পাশেও অনেকগুলো অপশন আছে, ওপেন, সেভ, ব্যাকগ্রাউন্ড, শেয়ার, সেটিং। তো এগুলো এক একটা অপশনের এক একটা হচ্ছে কাজ করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ব্রাশটা দেখাচ্ছি। যখন আমরা ব্রাশটা ওপেন করব আমরা কিন্তু তিনটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ব্রাশ, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে মার্কার পেন। এখন যখন আমরা ব্রাশ সিলেক্ট করব তখন আমাদের আউটপুটটা এরকম আসবে। এটা আপনি আপনার চিকন মোটা করতে পারবেন লেখাটা, লাইক এটা যদি আমি একদম চিকন করে দিই ব্রাশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা আবার একটু খুবই চিকন একটা লাইন আসবে। সেকেন্ড অপশনে আমাদের পেন চলে আসে। তো যখন আমরা পেনের স্ট্রোকটা খুবই লোয়ার ভ্যালুতে রাখবো, যখন লোয়ার থাকবে তখন কিন্তু লেখাটা খুবই চিকন আসবে। লাইক আমি লিখে দেখাচ্ছি, এই দেখেন লেখাটা খুবই চিকন আসছে। যখন আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব সেই ক্ষেত্রে আমাদের লেখাটা কিন্তু একটু মোটা হয়ে যাবে। অ্যাজ আমরা নর্মাল লাইফে যেরকম পেন ব্যবহার করি সেম ভাবে এটা পেনেরই কাজ করে। তো এবার যদি আমরা থার্ড অপশনে যাই, সেটা হচ্ছে মার্ক পেন। তো এই মার্ক পেনটাও যদি আমরা একটু লোয়ার ভ্যালুতে রাখি, এটাও কিন্তু খুব চিকন একটি ফরম্যাট আপনাকে দিবে। তারপর যদি আমি এটা একটু ভ্যালুটা একটু ইনক্রিজ করে দিই, সেই ক্ষেত্রে দেখবেন আপনি এটা একটু বেড়ে যাচ্ছে। মার্কারের টপটা যেরকম থাকে, সারফেসটা যেরকম থাকে, সারফেসে আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু এরকমই একটা সারফেস আমরা পাই। লাইক এখানে যখন আমি একটা টান দিচ্ছি তখন এটা মার্কারের সারফেস যেরকম থাকে সেরকম যাচ্ছে, যখন আমি একটু সাইডে দিচ্ছি তখন এটা চিকন হচ্ছে। তো আপনারা বুঝতে পারবেন যে একটা মার্কারের ইউজ আমরা রিয়েল লাইফে যেভাবে করি, এই হোয়াইট বোর্ড প্যানেল কিন্তু আপনাকে সেম এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করছে। তো এখন যদি আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই, এখানে কিন্তু আমাদের পুরা যে লেখাটা আছে পেনের ইচ অ্যান্ড এভরিথিং আছে। এটা হচ্ছে ব্রাশের লেখা, এটা হচ্ছে পেনের, অ্যান্ড এটা হচ্ছে মার্কার পেনের। তো আপনারা দেখতে পারবেন এখানে অনেক ডিফারেন্স আছে। তো আপনারা যখন এই ব্রাশের লেখাটা দেখবেন তখন দেখতে পারবেন খুবই ক্লিন অ্যান্ড ফ্ল্যাট একটা লেখা হয়েছে। যখন আপনারা পেনে চলে আসবেন, ঠিক পেন দিয়ে লিখলে যেরকমটা সারফেস ক্রিয়েট হয় সেম ভাবে সারফেসটা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড যখন আমরা মার্কার পেন ইউজ করি, মার্কার পেনের মতো সেম ভাবে সেই সারফেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন পয়েন্ট হচ্ছে অনেক কিছু লিখে ফেলেছে, এটা ইরেজ করবো কিভাবে? ইরেজ করার জন্য আপনি তিনটা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে আপনি ভুলে কিছু লিখে ফেলেছেন, লাইক এখানে আমি লিখলাম টয়, হ্যাঁ, এখন আমার এসটা লাগবে না, এখন আমি এসটা কি করব? সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল দিয়ে দিলে কিন্তু এসটা চলে যাচ্ছে। আপনি আবার মনে হচ্ছে যে না আমার এসটা হয়তো দরকার, সেই ক্ষেত্রে আপনি রিস্টোর দিলে কিন্তু এসটা আবার চলে আসতেছে। আর এটা হচ্ছে এখানে ইরেজ লেখা আছে, ইরেজে গেলে আপনি হচ্ছে সিলেক্ট করবেন, যেটা দিয়ে ইরেজ সিলেক্ট করে আপনি কিন্তু ইজিলি ইরেজ করতে পারবেন, ঠিক আছে? দেন তারপর আছে হচ্ছে ডট ইরেজ। এই ডট ইরেজ সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এভাবে ডট দিয়ে হচ্ছে মার্ক করবেন যে আপনি কি কি ইরেজ করতে যাচ্ছেন, সেটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তো এখানে ইরেজ অপশনের থার্ড যে অপশনটা আছে এটা হচ্ছে একদম ক্লিয়ার। আপনি এটা সিলেক্ট করলেই পুরো বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে, লাইক আপনি এটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড ইটস অল ক্লিয়ার। তো ইরেজের কিন্তু আর একটা অপশন আছে, সেটা হচ্ছে লাইক আপনি মনে করেন এখানে আমি লিখেছি পেন, ঠিক আছে? তো এইটা এখন আমি ইরেজ করব, কিন্তু আমি জাস্ট স্পেসিফিক এই জিনিসটা ইরেজ করতে যাচ্ছি। লাইক এখানে আমি সাথে আরেকটা পেন লিখলাম, এখানে আবার টয় লিখলাম, বাট আমার জাস্ট এই পেনটাই আমার দরকার হচ্ছে না, আমি এটা ইরেজ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে তো এই ইরেজ অপশনগুলো ইউজ করলে একটু গরমিল হয়ে যেতে পারে। তো এখানে দেখবেন সিলেক্ট অপশন আছে, তো সিলেক্ট অপশন ক্রিয়েট করে আপনি জাস্ট এতটুক এই পেনটা সিলেক্ট করবেন, এরপরে আপনি জাস্ট ডিলেট, আপনার ওই অবজেক্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এভাবেও আপনি আপনার লেখাটা ইরেজ করতে পারেন। আশা করছি আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদেরকে আরো ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এরকম আরো বেশি টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।